বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জন্য তোমাদের পার্টনারে কি কারেন্ট ফিলিংস হতে পারে সেটা নিয়ে একটা রিডিং করবো। ঠিক আছে? এটা মেষ থেকে মীন রাশির হবে, অল সাইন্স দেখেই বুঝতে পারছো। তো শুরু করছি মেষ রাশি দিয়ে। স্টোন চাই। দেখে নি মেষ রাশি কি ঘটতে পারে, তার পার্টনারের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে। তোমরা তোমাদের লগ্ন রাশি বা চন্দ্র রাশি দুটো দিয়েই দেখতে পারো, বা তোমার পার্টনারের রাশি দিয়েও তোমরা ক্রস চেক করে নিতে পারো। ওকে, তো দেখে নি মেষ রাশির পার্টনারের এই মুহূর্তে তাদের কি কারেন্ট ফিলিংস আছে। মেষ রাশির পার্টনারের এই মুহূর্তে তাদের পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে। নাইন অফ পেন্টিকেলস, টু অফ ওয়ান্স, টু অফ পেন্টিকেলস। শরীর সাপটা কাজকর্ম নিয়ে ব্যস্ত, আর্থিক উন্নতি নিয়ে ব্যস্ত। সে নিজের কাজকে প্রায়োরিটি দিচ্ছে, সে যে নিজের সৌন্দর্যকে প্রায়োরিটি দিচ্ছে। কাজের পরিস্থিতি খুব সম্ভবত তার দু পার্টনার দুজন আছে, তার চয়েস আছে। টু অফ ওয়ান্স, টু অফ পেন্টিকেলস। তো এখানে কিন্তু ফাইভ অফ সোর্স, একটু রাগারাগি হতে পারে বা অশান্তি হতে পারে, বা মানসিকভাবে নিজেই সে স্ট্রেস হতে পারে যে কাকে সে চুজ করবে। ওকে, এটা তার মানসিক পরিস্থিতি। ও ও ও, দেখে নি সে কি বলতে চায়, তোমার পার্টনার কি বলতে চায় দেখে নি, তারপরে দেখবো গাইডেন্স। ওকে, পার্টনার কি বলতে চায়, এঞ্জেলস প্লিজ দেখাও। আমার কালেকটিভ মেষ রাশির যে পার্টনার আছে, যারা এই রিডিং দেখছে, তাদের পার্টনার কি বলতে চায়, তার মনের মধ্যে কি চলছে দেখে নি। I'm not over you. Come back in my life. Don't know the reason behind this. I do love you. আর এখানে কি আছে? I know you are just using me. Oh, I feel we are made for each other. আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার মেষ রাশি, তোমার পার্টনার যেটা আছে তোমাকে কিন্তু ভালোবাসে, তোমার তোমার কাছ থেকে ও সরে যায়নি। ও চাইছে তুমি তুমি ওর কাছে ফিরে আসো, বা ও তোমার কাছে ফিরে আসতে চাইছে। হ্যাঁ, কিন্তু ও বুঝতে পারছে না যে রিজন বিহাইন্ড দিস কি হতে পারে। তোমার মেষ রাশি, তোমার হয়তো অপশনস আছে, তুমি প্রায়োরিটি দিতে পারছো না, বা তোমার হয়তো কাজের চাপ আছে, তুমি প্রায়োরিটি দিতে পারছো না, এরকম কিছু হতে পারে। আই ডু লাভ ইউ, ও তোমাকে ভালোবাসে, সেটা কিন্তু ক্লিয়ারলি বলছে এখানে। আই নো ইউ আর ইউজিং মি, এটাও বুঝতে পারছে যে তুমি ওকে ইউজ করছো। তুমি কোনো না কোনো ভাবে তুমি ওকে অজুহাতে হোক, কোনো আচ্ছা ছলে বলে কৌশলে কোনো না কোনো ভাবে তুমি যে ওর আহ, ওকে কোনো না কোনো ভাবে ব্যবহার করছো, সেটা কিন্তু হতে পারে ওর মানসিক ভাবে মেনে নিচ্ছে, বা ইটস ট্রু যে তুমি ওকে কোনো না কোনো ভাবে ইউজ করছো। এটা হতে পারে যে কারণে তো এটা ভাববে না, কিছু কিছু জায়গায় হয়তো কিছু সিগন্যাল তুমি দিয়েছো সেরকম, সেই কারণে ও ভাবছে যে তুমি ওকে ইউজ করছো। কিন্তু ও তবুও চাইছে তোমরা একে অপরের জন্য রয়েছো, বা একে অপরের জন্য তৈরি হয়েছো, সেটা কিন্তু ওর মনের মধ্যে রয়েছে, যেহেতু ও তোমাকে ভালোবাসে। ওকে, তো এটা ওর মনের মধ্যে চলছে। তো দেখিনি কি করতে পারে। আচ্ছা, গাইডেন্স কি আসছে মেষ রাশির জন্য এই পরিস্থিতিতে, গাইডেন্স কি আছে দেখে নি। মেষ রাশি গাইডেন্স কি আছে দেখে নিই। তো এখানে যেটা আছে, ট্রুথ টু বি টোল্ড, তোমাকে বলছে যে তোমাকে সত্যিটা ওর সামনে তুলে ধরতে হবে। আনফিনিশ সিম্পনি, খুব সম্ভবত তোমাদের না বলা কিছু কথা রয়েছে, সেটাকে তোমাকে বলছে ক্লিয়ার করতে, তাহলে কিন্তু এই সম্পর্কের একটা ক্লিন ইট আপ। যা আহ, আহ, মানসিক অস্থিরতা আছে, বা যা ও একটা দ্বন্দ্ব বা একটা শঙ্কা রয়েছে, সেটা কিন্তু ওটা মুছে যাবে। ক্লিয়ার করে দিলেই অটোমেটিক ও যে দুশ্চিন্তা করছে বা ভুল বুঝছে, সেটা কিন্তু মিটে যাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মেষ রাশির এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আজকে আসছি, নমস্কার, ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো বৃষ রাশির জন্য। বৃষ রাশি, তোমার পার্টনার কি বলতে চাইছে দেখে নেব। তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, এটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি হিসেবেও দেখতে পারো, আর তোমরা তোমাদের পার্টনারের লগ্ন রাশি চন্দ্র রাশি হিসেবেও তোমরা ক্রস চেক করে নিতে পারো। দেখে নি কি ঘটতে পারে বৃষ রাশি
পার্টনারের মনের মধ্যে কি চলছে, বৃষ রাশি পার্টনারের মনের মধ্যে লাভ লাইফ নিয়ে কি চলছে। ও মাই গড, থ্রি অফ সোর্ডস, থ্রি অফ সোর্ডস বৃষ রাশি তোমাদের এনার্জি, থ্রি অফ সোর্ডস, এমপ্রেস, ওয়াও, আচ্ছা। আর লাভার, ওয়াই লাভার, লাভারটাকে ক্লারিফাই করো। এখানে খুব সম্ভবত থার্ড পার্টি সিচুয়েশন আছে বৃষ রাশি, এটা তোমাদের এনার্জি খুব স্ট্রং আছে যে তোমার পার্টনার কিন্তু বুঝতে পারছে যে তোমার কোনো একটা থার্ড পার্টি রয়েছে মেবি। দেখো এমপ্রেস, এমপ্রার, এদিকে হার্মেট চুপ করে রয়েছে, কোনো রকম কথা বলছে না বা যোগাযোগ করছে না মেবি। ইটস আপ টু ইউ, এটা তোমাদের সিচুয়েশন ওয়াইজ তোমরা বুঝে নেবে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতেই পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি থ্রি অফ সোর্ডস, লাভার্স আসছে, চয়েস তোমাকে করতে হবে বা ও তোমাকে চয়েস করছে কিনা সেটা নিয়ে ভাবনা, তুমি ওকে চয়েস করছো কিনা সেটা নিয়েও ভাবনা চিন্তা রয়েছে। এখানে দেখে নি লাভার্স কার্ড, এবার দেখে নি হ্যারোফেন্ট, কমিটমেন্ট পাবে কিনা সেটা নিয়ে, সলিড কমিটমেন্ট পাবে কিনা সেটা নিয়েও চিন্তা। কিং অফ সোর্স, জেমিনাই এনার্জি খুব স্ট্রং, কিং বা লিব্রা তুলা রাশি হতে পারে, কুইন অফ কাপস আর জাস্টিস, ও চাইছে ন্যায় হোক এই সম্পর্কে। ও যেহেতু খুব বেশি স্ট্রংলি তোমার সম্পর্কের মধ্যে রয়েছে বা খুব স্ট্রংলি সে এই সম্পর্ককে আহ, বয়ে বেড়াচ্ছে বা এই সম্পর্কের একটা কমিটমেন্ট চাইছে। হতে পারে তোমার পার্টনার বিবাহিত তোমার সঙ্গে, বাট তুমি হয়তো অন্যদিকে পছন্দ বা অন্য কেউ তোমার পছন্দ বা কাউকে তুমি পছন্দ করে রেখেছো, এরকম কিছু একটা হতে পারে। বা আগের কোনো থার্ড পার্টি সিচুয়েশন ছিল, তাকে তোমার পছন্দ, সেই জায়গা থেকে ন্যায় চাইছে। বা হতে পারে সে আমার না এখানে মনে হচ্ছে এঞ্জেলস এখানে জাস্টিস, আমি একটু ক্লারিফাই করে নিই তারপরেই বলছি। জাস্টিস বলতে কি বলতে চাইছে? জাস্টিস, হোয়াট ইজ দিস জাস্টিস? থ্রি অফ ওয়ান্স, অপেক্ষা করছে কিসের? ও মাই গড, ও মাই গড, কুইন অফ সর্টস, থ্রি অফ পেন্টিকেলস, স্টার কার্ড, ফাইভ অফ কাপস, ফাইভ অফ পেন্টিকেলস। মিস তো করছে কিন্তু কিসের অপেক্ষা করছে এমন না। জাস্টিসটা কি আচ্ছা, ইজ ইট ডিভোর্স অর নট? ও বাবা, মেজর আরকানা, ডিভোর্স হলে, আচ্ছা ডিভোর্স হলে ডেথ কার্ড বা এরকম কিছু আসবে, আর না হলে অন্য কিছু। সেভেন অফ সোর্ডস, ও মাই, রিভাইভ, জাস্ট প্লিজ আমাকে দেখো টেন অফ ওয়ান্স, এটা কি জাস্ট ডিভোর্স নাকি কিং অফ পেন্টিকেলস? খুব সম্ভবত আমাকে কিন্তু ডিভোর্সই বলছে। এটা কি ডিভোর্স? ইয়েস ও নো? ইয়েস হলে আপরাইট, নো হলে রিভার্স। নো, রিভার্স। আচ্ছা না, সিদ্ধান্ত নিতে পারছে না, ও তোমাকে মিস করছে। ডিভোর্স না, ডিভোর্সের কোনো ইয়ে নেই, আমি বারবার মনে হচ্ছিল ডিভোর্স, কিন্তু ও তোমাকে মিস করছে। মিস করছে ইন দ্য সেন্স ও কিন্তু চাইছে যাতে তুমি একটা সিদ্ধান্ত নাও এই সম্পর্কের, কমিটমেন্টের জন্য সিদ্ধান্ত নাও। ভীষণ স্ট্রেস করছে। দেখো নাইন অফ সোর্স, নাইট অফ সোর্স, হার্মেট, ডেথ কার্ড, যেটা আমি বলছিলাম। ও মাই গড, হোয়াটস দিস ডেথ কার্ড? আমি বললাম যে ডিভোর্স, আগে যখন বললাম ডিভোর্সের কিনা তখন বললাম ডেথ কার্ড আসুক। এখানে তো এসছে দেখছি যে সেখানে ডেথ কার্ড মানে কি ডিভোর্স, আপরাইট হলে ইয়েস আর রিভার্স হলে নো। একটাই কার্ড দেবে। ও রিভার্স, না, না ডিভোর্স না। ও ভাবছে এই সম্পর্কটা এন্ড হয়ে যাচ্ছে বা সেরকম কিছু, ওর এরকম কিছু ভাবনা চিন্তা রয়েছে। তাই জন্য বলছে কমিউনিকেট করো, পরিষ্কার করো, কমিউনিকেট করো, যোগাযোগ করো। ইমোশনটা ভীষণ ভাবে অস্থির হচ্ছে। দেখে নি কি বলতে চাইছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি বলতে চাইছে। জাস্ট কি বলতে চাইছি। আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ, যাই হয়ে যাক না কেন আমি তোমার সঙ্গেই আছি। আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত আমি। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, ভীষণ কষ্টও পাচ্ছে। ইউ আর মোস্ট প্রেসিয়াস গিফট অফ গড ফর মি, তুমি আমার জন্য প্রচন্ড দামি উপহার ঈশ্বরের।
কাছ থেকে ও ও। আচ্ছা, কি করা উচিত, তোমার কি করা উচিত বৃষ রাশি, তোমার কি করা উচিত? ফ্লেক্সিবল বৃষ রাশি, তোমার কি করা উচিত? গাইডেন্স দাও বৃষ রাশির জন্য, গাইডেন্স। থ্রাইভ, এ তোমার সোলমেট ডেফিনেটলি। গুড, তার ডিস্টেন্স। আচ্ছা, ওর ইমোশনটা বোঝার চেষ্টা করতে বলছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিজ ইমোশনস, ওর ইমোশনস গুলো বোঝার চেষ্টা করো। মেসেজ ইন এ বটল, কাম টু দ্য এজ, আর ইন বিটুইন, আর পায়েস। এই যে দেখো, এখানে যেটা বুঝতে পারছি, ওর মেসেজগুলোকে আমার মনে হচ্ছে তুমি ইগনোর করছো কোনোভাবে। ও মেসেজ পাঠাচ্ছে, তুমি কোনো রকম মেসেজ করছো না, বা মেসেজগুলোকে ইয়ে করছো, ইগনোর করছো। সেইখানটা কিন্তু ভীষণভাবে ও অস্থির হয়ে রয়েছে, সেখানে মেসেজগুলোর উত্তর দাও। ইয়েস, ফ্লেক্সিবল ডেফিনেটলি। আমি তখনও ফ্লেক্সিবল, লয়াল হার্ট, তোমাকে লয়াল থাকার জন্য বলছে। ডিপলি ইউ নো দ্যাট তুমিও ওকে ভালোবাসো, তুমি গভীরভাবে জানো সেটা। ওকে, গাইডেন্স এসে গেছে। তো এই হচ্ছে কি তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিন। ফিরে আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো মিথুন রাশির রিডিং। দেখুন মিথুন রাশি কি ঘটতে পারে আগামী সময়, লাভ লাইফে তাদের জীবনে কি এনার্জি আছে। আমার কালেক্টিভ বন্ধুরা যারা এই রিডিং দেখছে, তাদের লাভ লাইফে মিথুন রাশির পার্টনারদের কি পরিস্থিতি থাকতে পারে। তোমরা তোমাদের লগ্ন রাশি চন্দ্র রাশি হিসেবে দেখতে পারো, আর না হলে তোমাদের পার্টনারের লগ্ন রাশি চন্দ্র রাশি হিসেবেও ক্রস চেক করে নিতে পারো। ওকে, লেটস সি। পজিটিভ থেকো আর ঈশ্বরের নাম নাও। দেখি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। মিথুন রাশি পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে এঞ্জেলস? মিথুন রাশি পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে? ওকে, এস অফ কাপস, নতুন কোনো ভালোবাসা হতে পারে, স্বপ্ন দেখছে। আচ্ছা, ভালোবাসা। আচ্ছা, যারা নিউলি এঙ্গেজ বা নতুন রিলেশনশিপে এসছো, তারা খুব সম্ভবত তোমার পার্টনার বৃশ্চিক মিন কর্কট, আর সে কিন্তু তোমাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখছে। ওকে, এখানে নাইট অফ সোর্ডস, টেন অফ ওয়ান্স, তুমি তো কাজের মধ্যে ব্যস্ত আছো। হ্যাঁ, জাজমেন্ট, স্ট্রেংথ কার্ড, এম্পারার, আর নাইট অফ পেন্টিকলস। খুব সম্ভবত কাজে ব্যস্ত আছো, সময় দিতে পারছো না, সেটা নিয়ে একটু আপসেট রয়েছে। হুম, কিন্তু তুমি, ও জানে যে তুমি টাকা পয়সার জন্য ব্যস্ত বা টাকা পয়সার জন্য এগিয়ে যাচ্ছ। তো একটু ও মীন রাশি হতে পারে, একটু ও অপেক্ষা করছে যাতে তুমি ওর সঙ্গে নিজের থেকে কথা বলো, ইমোশন গুলো বোঝার চেষ্টা করো। কিন্তু ও তোমাকে ভীষণভাবে মিস করছে। তুমি যে ওর কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখছো, সেটা ওর পছন্দ হচ্ছে না। ওকে, ভীষণ স্ট্রেস করছে। সো বেটার একটু কমিউনিকেশন, একটু যোগাযোগ করে নাও, এটাই ভালো হবে। দেখিনি কি বলতে চাইছে, মনের মধ্যে কি রয়েছে। জাস্ট প্লিজ। আচ্ছা, আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। এই মুহূর্তে কিন্তু তোমার এই পরিস্থিতিতে তোমার সঙ্গেও কমফোর্টেবল ফিল করছে না। ইউ টাচ মাই হার্ট, তুমি আর তোমার যে কোনো পরিস্থিতি, মানে তুমি আগে যেই সম্পর্কটা ছিল বা আগে যেরকম ভাবে তুমি থাকতে, সেটা ওর মন ছুঁয়ে গেছিল। ইউ ডিজার্ভ বেটার দেন মি। ও, আমার মনে হচ্ছে খুব সম্ভবত তুমি ওকে কিছু না কিছু ভাবে ওকে বলেছো যে এটা করো, ওটা করো, তোমার এটা কেন, ওটা কেন, মানে কিছু একটা পয়েন্ট আউট করেছো যেটা আর কি ওর মধ্যে কম আছে, বা ও ল্যাকিং, মানে কোথাও না কোথাও ওর একটা পরিস্থিতিতে ঘাটতি আছে, হয় শারীরিক, হয় মানসিক, হয় কোনো একটা পরিস্থিতিতে ওর কোথাও ঘাটতি তুমি বুঝতে পারছো। সেই জায়গাটা তুমি হয়তো তুলে ধরেছো বা পয়েন্ট আউট করেছো, সেই জন্যে কিন্তু ওর কমফোর্টেবল লাগছে না তোমার সঙ্গে সামনে এসে মন খুলে কথা বলতে। তো এমনি বুঝতে পারছে যে তুমি ওকে ভালোবাসো, এই জন্যই বলছে ইউ ডিজার্ভ বেটার দেন মি। আমার থেকে তোমার হয়তো ভালো কিছু তোমার প্রাপ মানে তোমার পাওয়া উচিত ছিল, এরকম কিছু একটা। কিন্তু ও তোমায় ভালোবাসে, এটা ডেফিনেট। ওকে, সো এটাই ওর মনের মধ্যে চলছে এখন। আফসোস করছে যে এটা কি করে আমি ঠিক করব, বা কিভাবে আমি এগোবো, এই নিয়ে গাইডেন্স। মিথুন রাশির জন্য গাইডেন্স, মিথুন রাশির জন্য গাইডেন্স। ওকে, ইয়েন, রিজেনারেশন, আর পিস। দেখো, এখানে তুমি অ্যাকশন নিয়েছো, তুমি বলেছো সবই ঠিক। ট্রান্সফরমেশন, ওর মধ্যে পরিবর্তনটা যাতে শান্তিপূর্ণভাবে হয় সেটা চেষ্টা করো। ওকে যদি কিছু
পয়েন্ট আউট করা থাকে সেটা বুঝে পয়েন্ট আউট করো, যে কিভাবে বললে ওর মনে হার্ট হবে না, মনে কষ্ট হবে না, সেটা ভালো করে বুঝিয়ে তারপরে বলো। হ্যাঁ, স্ট্রেট ফরওয়ার্ড বললে একটু হয়তো আঘাত লাগতে পারে, তো একটু বুঝিয়ে বলো। তোমারই মনের মানুষ, মন কষ্ট, ওর মনে কষ্ট হলে তোমারও কষ্ট হবে, সুতরাং একটু বুঝিয়ে বল, তাহলে কিন্তু একটা শান্তিপূর্ণ পরিস্থিতি আসবে, পরিবর্তনটাও তুমি দেখতে পারো। ওকে, তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির রিডিং। দেখো, সবার সঙ্গে হয়তো নাও মিলতে পারে, বি পজিটিভ। এখানে মিলতে হলে আমার সঙ্গে কানেক্টেড থাকতে হবে, আমার সঙ্গে যোগাযোগের মধ্যে থাকতে হবে, এই রিডিং গুলোর মধ্যে মেসেজেস করতে হবে, মেসেজ করলে অটোমেটিক আমি তোমাদের ভাইব গুলো পাবো, আদারওয়াইজ একটা হে ভাইব আসবে। কার আসবে, কে আসবে আমি জানি না, কোন এনার্জি ক্যাচ করছি আই ডোন্ট নো। তো বেটার তোমরা একটু কমেন্টস করো। ওকে, তো এই হচ্ছে কি রিডিং, ভালো লাগবো, সুস্থ থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ফিরে আসি পরবর্তীতে আসলে। ওকে বন্ধুরা, দেখে নি কি ঘটতে পারে কর্কট রাশির লাভ লাইফে, আগামী দিনে কর্কট রাশির লাভ লাইফে কি ঘটতে পারে দেখে নি। কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে দেখে নি। তোমরা এটা লগ্ন রাশি চন্দ্র রাশি হিসেবে দেখে নিতে পারো, বা তোমার পার্টনারের লগ্ন রাশি চন্দ্র রাশি হিসেবে ক্রস চেক করে নিতে পারো। দেখে নি তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, কর্কট রাশি তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। পজিটিভ থেকো, দেখে নি। সেম কার্ড বেরোলো মিথুন রাশির যা ছিল, এস অফ কাপস, পেজ অফ কাপস, আর এখানে 10 অফ কাপস। দিবা স্বপ্নে মশগুল, তোমাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখছে, ভাবনা চিন্তা করছে। ও মাই গড, 10 অফ সোর্স কেন, হোয়াই দেয়ার ইজ 10 অফ, যা স্বপ্ন দেখেছিল হঠাৎ করে ভেঙে গেছে। ও বুঝতে পেরেছি। ওকে ওকে ওকে, কেন সেটাও বুঝতে পেরেছি, কাজের চাপ। আচ্ছা, হতে পারে যে তোমার পার্টনারে কাজের চাপের জন্য তোমার কাছে আসতে পারছে না, বা তোমার পার্টনার এর কাছে তুমি যেতে পারছো না কাজের চাপের জন্য, হতে পারে তুলা, কুম্ভ, মিথুন বা সিংহ, ধনু। সে তোমাকে নিয়ে কিছু স্বপ্ন দেখেছিল বা কিছু প্ল্যানিং করেছিল তোমরা, তো সেই প্ল্যানিং হয়তো ম্যাসাকার হয়ে গেছে, 10 অফ সোর্স। তো সেই জায়গাতে, ইয়েস, ও ভেবেছিল ও কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার ছিল কি, বা কিছু সেলিব্রেশন ছিল, আই থিঙ্ক সেই সেলিব্রেশনের জন্য সাজগোজ করবে সেটা নিয়ে ভেবেছিল, সেগুলো কিছুই হচ্ছে না। ইটস ভেরি আপসেট, ওকে খুব কষ্ট দিয়েছে জিনিসটা। এই যে 3 অফ সোর্স, তো সেই কারণে কিন্তু আমি, আমার যা মনে হচ্ছে সেই কারণে সে কিন্তু দুঃখ পাচ্ছে। 5 অফ কাপস, 10 অফ সোর্স, 5 অফ কাপস। হুম, কনফিউজ হয়ে রয়েছে, কি করব বুঝতে পারছে না। হুম, বেচারা। না, আমি হাসছি না, ওর উপরে হাসছি না। আফসোস হয়, সত্যি কথা, আমার আজকে সেটা প্ল্যানিং নষ্ট হয়েছে। ডেফিনেটলি আমার, কি বলবো আর, আমার বন্ধুর সঙ্গে বেড়াতে যাওয়া ছিল, বন্ধুর সঙ্গে দেখা করার ছিল, ওর কাজে মিটিং এসে গেছে, সো আফসোস তো হয়, একটা প্ল্যানিং নষ্ট হলে আফসোস হয়, ইটস কোয়াইট ন্যাচুরাল। তো দেখিনি কি বলতে চাইছে। আচ্ছা, এখানে কি কি এসছে দেখিনি। আই ফিল উই আর মেড ফর ইচ আদার, ও জানে তুমি ওকে ভালোবাসো, আমরা একে অপরের জন্য তৈরি, সেটাও জানে। আর কি আছে, মাই লাভ ইজ আনকন্ডিশনাল, তোমাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসি, সেটাই ও বলছে। আই ওয়ান্ট টু স্পেন্ড দ্য হোল লাইফ উইথ ইউ, তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই। ও মনটাকে বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে আজকের দিনটা গেল, নষ্ট হলো, ইটস ওকে। আই ফিল সরি ফর ডাউটিং অন মি, তোমাকে, তোমার উপর একটু সন্দেহ করেছিল যে তুমি ইচ্ছে করে হয়তো প্ল্যানটাকে খারাপ করেছো, তো সরি বলছে। টেক, লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হয়েছে কিছুটা, সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা মিটিয়ে নিতেও চাইছে। হুম, ও নিজেই ভুল বুঝছে, সেটা আবার নিজেই মিটিয়ে নিচ্ছে, মনের মধ্যে চলতে থাকে এরকম একটা অস্থিরতা, জানি আমিও ফিল করি সেটা। এক এক সময় নিজেকে বোঝাই, ইটস ওকে, প্ল্যানিং হয়েছে, ভাঙতেই পারে, আবার পরে প্ল্যানিং হবে, ইটস ওকে ইটস ওকে, তাই না।
তো এই ইউ ফেল টু কিপ ব্যালেন্স বিটুইন ইউর প্যারেন্টস অ্যান্ড মি, মানে এখানে খুব সম্ভবত তুমি হয়তো অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছো, হতে পারে কাজকে প্রায়োরিটি দিচ্ছ, হতে পারে বাবা মাকে প্রায়োরিটি দিয়েছো, হতে পারে বাচ্চাকে প্রায়োরিটি দিচ্ছ, ওকে ছাড়া অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছ, সেটা ওর মনে একটু দুঃখ দিয়েছে, তো ওটা মানিয়ে নিতে চেষ্টা করছে। দেখো, ইম্যাচিওর বলবো না, তোমার পার্টনার খুব ইম্যাচিওর, যে চেষ্টা করছে একটু। একটা কাজ, কথা বলি, এটা যার সঙ্গে মিলছে, আই ডোন্ট নো কার সঙ্গে মিলবে, যদি সত্যি একটা আমার তরফ থেকে একটা গাইডেন্স বলতে পারো, ওর তো মনটা খারাপ হয়েছে, আজকে দিনের মধ্যে তুই একবার জাস্ট একটা কল করে একটু ফ্রি টাইম পেলেই, হতে পারে তুমি বিজি থাকবে, এখানে 10 of Wands দেখেছিলাম আমি, মেবি ওয়ার ইট ইজ, এই যে 10 of Wands দেখেছিলাম, কাজের জন্য তুমি হয়তো জিনিসটা নষ্ট হয়েছে, তো খুব সম্ভবত একটু ফ্রি থাকলেই একটু ফোন করে নিও, তো সরি বলে দিও, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো যে আমারও ইচ্ছে ছিল, আমি যেতে পারলাম না, বা লাইক দিস, ঠিক আছে? তাহলে বুঝবে যে তোমারও একটু কষ্ট হচ্ছে জিনিসটাতে, মানে ঘটনাটা যে একটা যেরকম প্ল্যানিং ছিল সেরকম হলো না। ওকে, গাইডেন্স কি? টাইম টু গো, খুব সম্ভবত তুমি তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছো। আনফিনিশ সিম্ফনি, যা ভেবেছিলে সেটা হয়ে উঠলো না, তাল কেটে গেল বলতে পারো। হ্যাঁ, কাম কাম টু দ্য এজ, একটা মনটা খারাপ হতে, ফর্ক ইন দ্য রোড। হুম, তুমিও কিন্তু কাজে মন দিতে পারছো না আমার যা মনে হচ্ছে। গো দ্য ডিস্টেন্স, ডেফিনেটলি। তুমি, আমি যেটা বললাম সেটাই, গো দ্য ডিস্টেন্স, মানে বলো তো এখানে কি, এখানে বলছে যে তুমি যে দূরত্বটা একটা এসে গেছে না, সেই জায়গাটাতে একটু ভরপাই করার চেষ্টা করো। তুমি একটা দূরত্বে রয়েছো, নো ডাউট, হয়তো লং ডিস্টেন্স, আজকাল ফোনে তো কোন ডিস্টেন্স 2 মিনিটে সম্পূর্ণ করা যায় না, তুমি জাস্ট একটা ফোন করো, 2-1 মিনিট কথা বলো, 2-1 সেকেন্ড কথা বলো, দেখবে এটা আবার ঠিক হয়ে যাবে। এই ডিস্টেন্সটা যে এটা হয়েছে, সেটাকে কি বলবো, কভার আপ করার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ফিরে আসছি পরবর্তীতে আসি। ওকে বন্ধুরা, এবার দেখবো সিংহ রাশি পার্টনারের মনের মধ্যে কি চলছে। সিংহ রাশি পার্টনারের মনের মধ্যে কি চলছে দেখে নেবো। ওকে, সিংহ রাশি পার্টনারের মনের মধ্যে কি চলছে, এটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রেই দেখতে পারো, আর দেখতে পারো তোমার পার্টনারের লগ্ন হচ্ছে, সরি, ব্ল্যাক হচ্ছে, এতবার করে কথা বলছি না, খুব স্পিডে কথা বলতে গেলে ভীষণ এরকম হয়, এক্সকিউজ মি। তো তোমাদের চন্দ্র রাশি আর লগ্ন রাশি হিসেবে দেখতে পারো, বা তোমার পার্টনারের লগ্ন রাশি বা চন্দ্র রাশি হিসেবে দেখে নিতে পারো। ওকে, তো স্টার্ট করছি, পজিটিভ থেকো। আমার সিংহ রাশি বন্ধুদের পার্টনারের মনের মধ্যে কি চলছে প্লিজ দেখো। সিংহ রাশি পার্টনারে, আচ্ছা, চুপ করে রয়েছে, কথা বলছে না, সিদ্ধান্ত নিতে পারছে না, খুব গভীর ভাবনা চিন্তায় আছে, কিন্তু যে কোনো সিদ্ধান্ত না দুম করে নেওয়াটাও ঠিক নয়। তো এখানে যা দেখতে পাচ্ছি, কন্যা রাশি হতে পারে সিংহ রাশি, তোমার পার্টনার কন্যা রাশি হতে পারে। হুম, তো 6 of Cups তোমাকে ভীষণ ভালোবাসে। বাবা, সিংহ রাশি এত লাফ দিয়ে বেরিয়ে যাচ্ছে কেন, এত অস্থির কেন? 6 of Cups, wow, 2 of Cups, 6 of Cups, the person loves you a lot, my goodness, so cute, ভীষণ ভালোবাসো তোমার। 6 of Cups, 2 of Cups, পেজ অফ সোর্স, তোমার দিকে নজর অবশ্যই আছে, সে মানুষটা কিন্তু তোমার দিকে প্রচুর নজর রেখেছে, মাঝে মাঝেই তোমার অনলাইনে চেক করছে, ফুল লাইন অফ কাপস, তোমার দিকে একটা সিদ্ধান্ত নিচ্ছে বা একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছে। দেখো, এখানে কিছু বলার আছে ওর, যেটা ও বলতে পারছিল না, সেটা কিন্তু দেখা করে ও তোমার মনের কথা বলবে। ওকে, 3 of Pentacles, হ্যাঁ, একটা ডেট নাইট বা একটা কফি মিট, কিছু একটা হয়তো করার চেষ্টা করবেন। দেখিনি কি বলতে চায়, কি বলতে চায় সিংহ রাশি তোমার পার্টনার, কি বলতে চায়? আচ্ছা, আচ্ছা, এখানে কি আছে? উই বোথ নো
হুজ ফল্ট ইট ওয়াজ, কার ভুল ছিল সেটা আমরা দুজনেই জানি। এখানে কিছু একটা ঘটনা ঘটেছে, সেই জন্যই চুপ করে রয়েছে বা কিছু। আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইজ দিস। যাই হোক, এ তোমার সঙ্গেই থাকবে সেটা বুঝতেই পারছি, এখানে যা পরিস্থিতি যাই ঘটে যাক না কেন, ও কিন্তু তোমাকে আগলে রাখার চেষ্টা করে। হুম, ভেরি গুড। ইউ টাচ মাই হার্ট, তুমি ওর হৃদয় ছুঁয়ে গেছো, সেটা তো বুঝতেই পারছি, প্রচন্ড হৃদয়ের গভীরে নিয়ে রেখেছে। হুম, your moment, every moment spent with you is precious for me. তোমার সঙ্গে যতটা সময় ও কাটিয়েছে প্রত্যেকটা প্রচন্ড দামি। ডেফিনেটলি ও প্রত্যেকটা স্মৃতিকে ভীষণভাবে চেরিশ করে, ভীষণভাবে এই স্মৃতিগুলোকে ও ভীষণ আগলে রাখে বলতে পারো, বাংলায় যেটা বলতে পারি। ইউ আর মাই স্ট্রেংথ, ও মাই গড। সিংহ রাশি, তুমি ওর মনের শক্তি, জোর, স্ট্রেংথ। আহা, দারুণ দারুণ। এরকম মানুষ পেলে না আর কিছু দরকার নেই ভাই। সত্যি আর কিছু দরকার নেই। না, ও রিস্ক নেবে, তোমার সঙ্গে কথা বলবে, রিস্ক নেবে, দেখা করবে ডেফিনেটলি, এখানে দেখতেই পাচ্ছি। ইয়েস, ফর্ক ইন দ্য রোড, বিল্ডিং ব্লকস। যাই বাধা থেকে না, এই যে বললো না, আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ, ডেফিনেটলি এটাই। এখানে বাধা বিপত্তি আছে, কিন্তু তবুও বিল্ডিং ব্লকস, ও কিন্তু এই সম্পর্ক গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করবে, আপ্রাণ। কার সেই বলছে, দেখি কি বলতে চাইছে, কি গাইডেন্স আছে তোমার জন্য। ও মাই গড, জাস্ট সি, ওই দুটো কার্ড না, এটা না, এই কার্ডটাই অন্যরকম, কিন্তু বিল্ডিং ব্লকসটা রয়েছে। ফ্লেক্সিবল থাকো, তোমার গাইডেন্স এটাই যে তুমি ওর সঙ্গে একটু ফ্লেক্সিবল থাকো, একটু মানিয়ে চলার চেষ্টা করো, আর কি, বিল্ডিং ব্লকস, আর এই সম্পর্কটাকে গড়ে তোলার চেষ্টা করো। ঠিক আছে, আজকে এখানেই রাখছি। সিংহ রাশি, ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। আর যদি প্রাইভেট রিডিং লাগে, দিদির কাছ থেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমি একটা প্ল্যানিং করছি, আমার কমিউনিটি পোস্টটা একটু চোখে রাখবে, সবসময় একটু কমিউনিটি পোস্টের যেই পোস্টগুলো করবো একটু চোখে রেখো। সামনেই চৈত্র সেল একটা রাখবো, আমি অন্য রাশিগুলোকে বললাম না, দেখলে তো। এনিওয়ে, সামনেই চৈত্র সেলের একটা সেল রাখবো, আর একটা টুইস্ট থাকবে, সেটা পুরো আগামী দিনগুলোতে থাকবে। যার যখন প্রাইভেট ট্রেডিং লাগবে টুক করে নিয়ে নিতে পারবে। আমি জানি না বাংলাদেশের থেকে নিতে পারবে কিনা, এটা আমার কাছে কোনো আইডিয়া নেই, আমি এখান থেকে কোনো হেল্প করতে পারছি না। যদি ইন্ডিয়ান হও বা গুগল পে থাকে তাহলেই তোমরা পারবে সেটা। ওকে, তো আজ গুগল পে বা ফোন পে, এনি টাইপ অফ ইউপিআই যদি থাকে তাহলেই তোমরা পারবে। তো আজকে রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, দেখে নিই এবার কন্যা রাশি, তোমাদের পার্টনার কি বলতে চাইছে, তোমাদের পার্টনারের মনের মধ্যে কি চলছে। এটা তুমি তোমার তোমার লগ্ন রাশি চন্দ্র রাশি থেকেও দেখতে পারো, বা তোমার পার্টনারের লগ্ন রাশি চন্দ্র রাশিটাও ক্রস চেক করে নিতে পারো যদি জানা থাকে। ওকে, তো লেটস সি কি ঘটতে পারে, কি তার মনের মধ্যে চলছে কন্যা রাশি তোমার পার্টনারের। তোমরা আমার অবশ্যই দেখো, আমি বুঝতে পারছি কিছু কিছু কন্যা রাশির মানুষ আমাদের বলে যে দিদি কন্যা রাশির জন্যেই শুধু রিডিং করো। ইটস নট পসিবল। এরকম যেগুলো রিডিং থাকবে মেষ থেকে মীন রাশির, সেখান থেকে তোমরা তোমাদের রাশি অনুযায়ী দেখে নিতে পারো, আমরা তো টাইম করাই থাকে। সো নট সো বিগ ডিল, রাইট? সো লেটস সি কি করতে পারে। লেটস সি ওকে, কন্যা রাশি, তোমার পার্টনারের মধ্যে মধ্যে কি চলছে, স্পিক মি আপ। ও মাই গড, টু অফ কাপস, প্রথমেই দেখালো টু অফ কাপস। আচ্ছা, কন্যা রাশি, তোমার পার্টনার কিন্তু তোমায় ভালোবাসে, হতে পারে তোমার পার্টনার বৃশ্চিক মীন কর্কট, বাট সে মন খুলে বলে না। ফোর অফ সোর্ডস, সেভেন অফ পেন্টিকেলস। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আচ্ছা, বুঝতে পেরেছি। ও ভাবছে যে তোমার তোমার সম্পর্কে ইনভেস্ট করাটা বৃথা, কেননা আমি আগে তোমায় ভালোবেসেছি, এখানে যা কার্ডস বলছে, আমি আগে তোমায় ভালোবেসেছি, তুমি আমাকে সেইভাবে অনুপাতে এই সম্পর্কের মধ্যে ইনভেস্ট করোনি। তা এখন যদি আমি ইনভেস্ট করি, এখন যদি আমি তোমার এই সম্পর্কের মধ্যে আরো বেশি নিজেকে জড়িয়ে ফেলি, তাহলে আমি নিজে কষ্ট পাবো। ইট উইল বি আ টাওয়ার মোমেন্ট ফর মি। সো আমি চুপচাপই থাকবো, আমি আমার নিজের আনন্দ খুঁজবো, নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করব। ইয়েস, সান কার্ড,
আমি নিজের আনন্দ খুঁজবো, নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করব। ট্রুথ, সত্যি কথা। কমিউনিকেট হতে পারে, ও তুমি যদি জিজ্ঞেসও করো তাহলে এটাই বলবে। আগে আমি অনেক চেষ্টা করেছি, 6 অফ পেন্টিকলস, আমি সেখান থেকে সেইভাবে 6 অফ পেন্টিকলস পাইনি। হুম, আফসোস। 8 অফ কাপস দেখো, 9 অফ কাপস আমি এগিয়ে গেছিলাম, 8 অফ কাপস আমি কিন্তু ইমোশনালি হার্ট হয়েছি। সেই জন্য আমি নিজেকে বাউন্ডারিজ ক্রিয়েট করেছি, আর তোমার সঙ্গে কোনো রকম কমিউনিকেট করব না, যোগাযোগ করব না। আমি কুইন অফ ওয়ান্স, মানে আমি আমার সৌন্দর্যে, আমার সৌভাগ্য, আমি আনন্দ নিয়ে বাঁচবো। এসব পেন্টিকেল স্টার কার্ড, ডেফিনেটলি আমি আমার আনন্দে বাঁচবো। হতে পারে তোমার পার্টনার বৃশ্চিক রাশি বা কুম্ভ রাশি বা সিংহ রাশি, মেজর আরকানা এসছে, এগুলোই বললাম। ওকে, তো খুব সম্ভবত কর্মক্ষেত্র বা আর্থিক পরিস্থিতির উন্নতি নিয়ে ও ভীষণভাবে জড়িত, বা সেদিকেই ও মনোযোগ দিচ্ছে। এখানে খুব সম্ভবত তোমার দিকে ও ইনভেস্ট করতে চাইছে না, বলছে অল ইন ভেন, সব জলে যায়। জানি না এটা কার জন্যে। কন্যা রাশি, তোমরা যদি এক্সপ্রেস করতে না পারো, এটা কিন্তু তোমাদেরই প্রবলেম হয়ে যায়। লেটস হিল টুগেদার। ইমোশন গুলো বের করার চেষ্টা করো। আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক। কিছু কথা ওর আগের মাথায় বলেছিল, যেটা কি সম্পর্ককে নষ্ট করেছে, সেটা ফিরিয়ে নিতে পারলে ভালো হতো। আই নো আই মেস আপ আওয়ার রিলেশনশিপ, ও জানে ওর রিলেশনশিপ মেস আপ হয়ে রয়েছে। কি করতে চায়? ও, মেড অফ ফর, এটা রিভার্স এসছে, মেড ফর ইচ আদার রিভার্স এসছে। আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স। ডেফিনেটলি ও কিন্তু ছেড়ে গেছে যাতে তুমি ওর কদর করো। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনি মোর। গো, বাপরে বাপ, প্রচন্ড। আমি জানি এটা, এটা স্টার কার্ড আর কুইন অফ সোর্ডস এসছে না। স্টার কার্ড আর কুইন অফ সোর্ডস মানে ভীষণ কাট থ্রোট, মানে স্ট্রেট ফরওয়ার্ড, মানে কথা দিয়ে গলা কাটবে এরম মানুষ। আমি নিজে কুম্ভ রাশি ভাই। আমি জানি আমার কথায় এত ধার না, মানুষ হতবাক তো নয়, হতবাক হয়ে যায় যে কি বলে ফেললো। ইটস ভেরি পেইনফুল। যাই হোক, সে কিন্তু বুঝে গেছে যে এখানে আর ব্লেম করে লাভ নেই, বা এখানে যা করছি, এখানে এই সম্পর্ক আর একে অপরের জন্য নয়। আচ্ছা, গাইডেন্স কি দেখে নি। এটা সম্পর্কটা একতরফা হয়ে গেছে, প্লিজ, সরি টু সে। ছিল একটা সময়, সত্যি ছিল এটা দুতরফা ছিল। অ্যাকচুয়ালি কি জানো তো, কিছু কিছু সম্পর্ক থাকে, ইটস, কি করবো, এটা ইটস রান ইটস কোর্স। এটা ও পুরোপুরি এই সম্পর্কে যতটুকু পাওনা দণ্ডা সবটা সম্পূর্ণ হয়ে গেছে। এই সম্পর্ক পুরোপুরি ওর নিজের সম্পূর্ণতা পেয়ে গেছে। এখানে এর বেশি আর কিছু পাওনা নেই, সম্পর্কটা বুঝে গেছে এর জন্য ও সরে গেছে, যে এখানে আর কিছু দিয়েও লাভ নেই, একতরফা দিতে শেষ হয়ে যাব। সুতরাং এখানে আর কিছু নেই। লয়াল হার্ট, ডেফিনেটলি এই মানুষটা লয়াল ছিল তোমার জন্য। এক্সচেঞ্জ গিফট, ও চেয়েছিল তো, তো ওর লয়াল, ও মাই গড, ও চেয়েছিল ওর লয়ালটির বদলে তুমিও ওর লয়াল থাকবে, বা তুমিও ওর কাছে সেইটা ও ডিজার্ভ করে। কিন্তু ব্লেসড, নট ফর ইউ। ইমাজিন, এই সম্পর্ক যা হওয়ার হয়ে গেছে, এখন এখান থেকে বেরোতে হবে। এটা আর তোমার জন্য নেই, যেটা বললাম, এই সম্পর্কের পূর্ণতা পেয়ে গেছে। এটা আউটগ্রোন হয়ে গেছে বলতে পারো, যে সম্পর্ক যতটুকু পাওনা ছিল সম্পর্কটা থেকে সবটা সম্পূর্ণ হয়ে গেছে। কিছু হয় না যে খাওয়া হয়ে গেছে, প্লেট খালি, এখন এখানে আর প্লেটটা তোলার ব্যবস্থা, আর কিছুই করার নেই। এই সম্পর্ক শেষ। একটা, কি বলবো, একটা, কি কি বলে ওটাকে, ক্লিয়ারিটি দিয়ে, বা এটাকে কি বলে ওটাকে, ক্লোজার দিয়ে বেরিয়ে যাও। ক্লোজার মানে তুমি ওকে সম্পূর্ণ সত্যি কথা বলো, বা ও তোমাকে সম্পূর্ণ সত্যি কথা বলে একটা ডিপার্ট, তুমি তোমার দিকে ও ওর দিকে হয়ে যাও। ইমাজিন,
টু বি ফেয়ার, নো প্লেস লাইক হোম, serendipity, here and now, higher power, in by the way, deep knowing. তোমার অন্তর্মন তোমাকে বলছে সেটা, ওকে, তোমার অন্তর্মন তোমাকে বলছে, হায়ার কনসিয়াসনেস তোমাকে বলছে সেটা। এনিওয়ে, এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। ফিরে আসছি পরবর্তী রাশি। প্লিজ তোমরা লাইক করবে, লাইক কমেন্ট না করলে কিন্তু এই রিডিং গুলোর কোনো মানে হয় না। ওকে, প্লিজ লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, আদারওয়াইজ রিডিং এর যে যাদের কাছে পৌঁছানো তারা তাদের কাছে পৌঁছয় না। ওকে, দেখছি পরবর্তী রাশি কি হবে, তুলা রাশি। লেটস সি এবার তুলা রাশি পার্টনার কি ভাবছে, কি করছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো তুলা রাশির পার্টনার কি করছে, কি ভাবছে, কি চলছে তাদের জীবনে। আচ্ছা, তুলা রাশি তোমার পার্টনারের লগ্ন রাশি চন্দ্র রাশি হিসেবে দেখতে পারো, বা তোমার লগ্ন রাশি চন্দ্র রাশি হিসেবেও দেখতে পারো। আর তোমার পার্টনারের লগ্ন রাশি চন্দ্র রাশি যদি জানা থাকে ক্রস চেক করতে পারো। ওকে, দেখে নেই তুলা রাশির পার্টনার কি বলতে চাইছে, কি তার মনের মধ্যে আছে। এটা কি রিভার্স হচ্ছে কেন? তুলা রাশি পার্টনার কি বলতে চাইছে, কি তার মনের মধ্যে আছে। টায়ার্ড, ওকে ফাইন। আই এম টায়ার্ড বলছে, আই এম টায়ার্ড। যা বাবা, আমার ডেকগুলো কই গেল, খুঁজে পাচ্ছি না। ও, ও, ওকে। ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नेश कुरुदेव सर्वकार्येषु सर्वदा ओम गंगानापति नमो नमः। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হলি ফাদার প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের তুলা রাশির পার্টনারের মনের মধ্যে কি চলছে। ওকে, এমপ্রেস তুলা রাশির পার্টনারের মনের মধ্যে কি চলছে। ও মাই গড, ওভার থিঙ্কিং। আচ্ছা, এমপ্রেস হতে পারে বৃষ রাশি বা তুলা রাশি তোমার মতো, বা তুলা কুম্ভ মিথুন। এখানে নাইট অফ কাপ ডিস্ট্রিক্ট মিন কর্কট হতে পারে, আর এখানে টু অফ সোর্স। আচ্ছা, এখানে কিন্তু দুশ্চিন্তা অস্থিরতা প্রচন্ড মাফিক আছে, ইমোশনও ভীষণ রানিং হাই। তোমার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল কিন্তু সামহাউ দেখা করা হয়নি, পোস্টপন্ডেড হয়েছে। তুলা রাশি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, বা এই সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স বা ডিলে এসছে। মুন কার্ড ভীষণভাবে স্ট্রেস, পেজ অফ পেন্টিকেল হয়তো মেসেজ করতে পারে বা করেছে, দেখো। হ্যাঁ, নাইন অফ ওয়ান্স আর এস অফ সোর্স তোমার সঙ্গে স্ট্রেট কাট কথা বলতে চায়, যোগাযোগ করতে পারে। কিং অফ কাপ ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে। তুলা রাশি তুমিও কি ইমোশনাল পড়ে যাচ্ছ কেন? হ্যারোফেন্ট এ সম্পর্কে, আচ্ছা, হ্যারোফেন্ট কে ক্লারিফাই করো। এইট অফ পেন্টিকেল, আচ্ছা, তোমাদের একটা কিছু কথাবার্তা হয়েছিল বা কিছু কথা দিয়েছিলে, সে কথা তুমি রাখতে পারোনি, তোমার ইমোশনালি ভীষণ অস্থিরতা আসছে। কিং অফ কুইন অফ সোর্স, টেম্পারেন্স কমিউনিকেট যোগাযোগ হওয়ার কথা ছিল। কুইন অফ কাপস, ফোর অফ সোর্স, একটা কিছু সেলিব্রেশন করার ইচ্ছে ছিল তোমাদের মাঝখানে, মানে মেবি দেখা করা, কথা বলা, যোগাযোগ করা, একসঙ্গে টাইম পাস, সময় কাটানো। নাইট অফ পেন্টিকেলস, হুম, তো কি এটা আরো দুটো তিনটে রাশিতে দেখলাম মনে হলো। নাইন অফ কাপস, পেজ অফ কাপস, এইট অফ ওয়ান্স, কমিউনিকেট যোগাযোগ করতে চাইছো, কথা বলতে চাইছে, অনেক কথা বলতে চাইছে, অনেক কথা, খালি এখানে বলছে মনের ইচ্ছে ছিল অনেক কথা বলবো। পেজ অফ কাপস, এইট অফ ওয়ান্স, হারমেট,
ও মাই গড, 10 of Swords, স্টার কার্ড। এই সম্পর্কের মধ্যে নিজেকে গুটিয়ে নিচ্ছে এনিওয়ে। 2 of Pentacles, Ace of Wands, 3 of Swords, 10 of Wands। হতে পারে কিছু কাজের চাপে বা কোনো রকম কোনো একটা রাগারাগির জন্য, হয়তো রাগারাগি হতে পারে। হ্যাঁ, জাস্টিস, তুলা রাশি। রাগারাগির কারণে হয়তো এখানে সে এইসব পেন্টিকেলস সে রিস্কটা নিল না। ফুল, ডেভিল, ও মাই গড। রাগারাগি হয়েছে খুব সম্ভবত। 5 of Wands, দেখি কি আছে। ও মাই গড। আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। আমার মনে হচ্ছে তোমার আর আমাকে প্রয়োজন নেই, এরকম কিছু একটা বলেছে। আই জাস্ট আই এম জাস্ট ইউ, স্টপ ডাউটিং অন মি। তুমি বলছিলে চুপ করো, আমি তোমারই আছি, এরকম সন্দেহ করো না, এসব বলেছো। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। তোমার খারাপ কষ্ট লাগছে যে তোমার পার্টনারকে এইভাবে কষ্ট পেতে দেখতে। আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ। তুমি বোঝানোর চেষ্টা করেছো। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ। তোমার সঙ্গেই তো আছি আমি, একটু সময় দাও। কিছুটা হয়েছে এরকম কাজের চাপ। সরি সরি সরি, আমারও সরি, সরি। আহা হা, রাগারাগি হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে। কমিউনিকেশন কি, হায়ার পাওয়ার, ঈশ্বর বারবার করে এরকম করছে কেন? ফর্ক ইন দা রোড, কিছু বাধা বিপত্তি এসছে তোমাদের সম্পর্কে। কেওস এন্ড কনফ্লিক্ট, ঝগড়া হয়েছে ডেফিনেটলি। কি করা উচিত, অ্যাডভাইস? টাকা পয়সার জন্য বা রোজগার পাতির জন্য তোমায় যেতে হয়েছে, বা তাকেও হয়তো কিছু না কিছু ভাবে দিতে হয়েছে। কি কি? নিউ লাইফ ট্রেজার, ইমাজিন দ্যাট। এগুলো না। কি করা উচিত তুলা রাশির, কি করা উচিত সেটা বলো। তুলা রাশির কি করা উচিত? বুঝতে পারছি কাজের জন্য একই জিনিস। পিস, কাম টু দ্য এজ। হ্যাঁ, শান্তি বজায় রাখার চেষ্টা করো, তর্কাতর্কি করে লাভ নেই। ইয়ে, সোলমেট তোমার পার্টনারের, এটা এটা তোমার সোলমেট। বিল্ডিং ব্লকস, তুমি কি বলছে চেঞ্জ দ্য উইন্ড। আচ্ছা, চেঞ্জ দ্য উইন্ড মানে টপিক চেঞ্জ করো, আর এই সম্পর্কটাকে গড়ে তোলার জন্য যতটুকু দরকার সেটা চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থেকে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিয়ে। ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। প্লিজ লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। লাইক না করলে কিন্তু আরো তুলা রাশির কাছে তোমাদের এই ভিডিও, এই এনার্জি, এই মেসেজ গুলো পৌঁছাচ্ছে না। প্লিজ সেটার জন্য আমাকে একটু হেল্প করো। আমি কিচ্ছু করতে পারবো না, তোমাদের হাতেই আছে। লাইক আর শেয়ার আর কমেন্ট। কমেন্ট অবশ্যই করবে, তাহলে তোমার এনার্জিটা ক্যাচ করতে সুবিধা হবে আমার। পরবর্তী কালে যখন আমি তোমার রিডিং করব, তোমার নামটা আমার মনে পড়বে, তোমার এনার্জিটা প্রাইভেট রিডিং এর মতন বেরিয়ে আসবে। ওকে, তো ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, দেখে নিই এবার বৃশ্চিক রাশি তোমার পার্টনার কি বলতে চায়। বৃশ্চিক রাশি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে দেখে নিই। বৃশ্চিক রাশি, এটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি হিসেবে দেখে নিতে পারো। আর তোমাদের যদি পার্টনারের লগ্ন রাশি আর চন্দ্র রাশি জানা থাকে, তাহলে সেটাতে ক্রস চেক করতে পারো। এত বেশি বকতে হচ্ছে, আমি জড়িয়ে যাচ্ছে আমার জিভ। এনিওয়ে, টেক এ ব্রেক। আমার বোতলে জলও নেই, বাবা জলটাও ভরা নেই। 1 সেকেন্ড, আমি জল খেয়ে আসছি। ওকে, দেখে নি বৃশ্চিক রাশি তোমাদের পার্টনারের মনের মধ্যে কি চলছে। বৃশ্চিক রাশির পার্টনারের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে। রাইট নাও হোয়াট ইজ গোয়িং অন। আচ্ছা, এম্পারার, পেজ অফ পেন্টিকেল, মুন কার্ড আর জাস্টিস। ওকে, আচ্ছা, তোমার পার্টনার যদি মেষ রাশি বা মকর রাশি বা তুলা রাশি হয়ে থাকে বা কর্কট রাশি হয়ে থাকে, সে কিন্তু ভীষণভাবে তোমার সঙ্গে কথা বলতে চাইছে, তোমার সঙ্গ পেতে চাইছে। মিস করছে তোমায়। 4 of Cups, কিং অফ সোর্ডস। বৃশ্চিক রাশি তোমার পার্টনার কি চাইছে? ইয়েস, ডেফিনেটলি। 7 of Cups,
ফাইভ অফ সোর্ডস, কিং অফ কাপস, এস অফ সোর্ডস আর আননোন। আননোন কেন হলো? কোনো একটা অজানা কারণে তোমার সঙ্গে কথা হচ্ছে না। হ্যাঁ, অজানা, আননোন। আননোন কার্ডটাকে ক্লারিফাই করো। ফোর অফ কাপস, মিস অপরচুনিটি, কোনো একটা সুযোগ হাতছাড়া হয়েছে। কুইন অফ ওয়ান্স, ফাইভ অফ কাপস, হ্যাঁ ফাইভ অফ কাপস, কিং অফ ওয়ান্স আর স্টার কার্ড। আচ্ছা, ইচ্ছে পূরণ। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দেখতে দাও। এখানেও অ্যাকশন নেবে বলেছিল, কিন্তু ভবিতব্য বা কিছু একটা। স্টার কার্ডটা কেন হইলো আবার? স্টার কার্ড মানে চ্যারিয়েট। আচ্ছা, তোমার কাছে আসার ইচ্ছে ছিল, আশা ছিল। হ্যাঁ, তো কি হয়েছে? নাইট অফ ওয়ান্স, নাইন অফ ওয়ান্স, দুশ্চিন্তা। কি হলো তাতে? পেজ অফ সোর্স, ফাইভ অফ পেন্টিকেলস। কিছু একটা মেসেজের কারণে ওর কিছু ক্ষতি হয়েছে বা টাকা পয়সার লস হয়েছে, সেটা ওকে বেশি ভাবাচ্ছে। আচ্ছা, এক সেকেন্ড, আমাকে বুঝে নিতে দাও। হুম, হ্যাঁ, এখানে যে বুঝতে পারছি তোমার পার্টনার তোমার দিকে কিছু অ্যাকশন নেওয়ার ইচ্ছে ছিল বা তোমার সঙ্গে কিছু কথা ডিসকাস করার ইচ্ছে ছিল, তো সেই জায়গাতে সেই ডিসকাশনটা করতে পারেনি। কেননা ফাইভ অফ সোর্স, কিছু তর্কাতর্কি বা কিছু কনফিউশন ছিল। সেভেন অফ কাপস, সেই কনফিউশনটা ক্লিয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, হঠাৎ করে অন্য কোনো একটা ইনফরমেশন আসাতে ওর এখানে কিছু আর্থিক লস বা কর্মক্ষেত্রে কিছু ঘাটতি বা একটা দুশ্চিন্তার কারণে বা কর্মক্ষেত্রের একটা অস্থিরতার কারণে সে কিন্তু অন্য কোথাও তাকে যেতে হয়েছে। নাইট অফ ওয়ান্স চ্যারিয়েট, দেখে নি। নাইট অফ ওয়ান্স চ্যারিয়েট কোথায় যাচ্ছে? টেম্পারেন্স, কিছু ব্যালেন্স করতে। কি? কুইন অফ সোর্স, ফোর অফ সোর্স, হোয়াট? এটা কি টেম্পারেন্স? ধৈর্য ধরতে বলছে। সিক্স অফ ওয়ান্স, নাইন অফ পেন্টিকলস, টাকা পয়সার। আচ্ছা, কিছু কার্যক্ষেত্রে কিছু একটা ব্যালেন্স করার জন্যে বা ওইখানে ওকে আম, কিছু সামলানোর জন্য তোমার কাছ থেকে দূরে যাওয়ার প্রয়োজন পড়েছে। ওকে বাবা, এই এটা আগেও এক কারণ এসেছিল, কি জানি। একই রকম মেসেজ আসছে রিপিটেডলি। আই এম ডান উইথ ইউ। আচ্ছা, I wish I could treat you better. Oh my God. Okay. Thank you very much. এখানে কিন্তু বলছে আই এম ডান উইথ ইউ, আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার। তোমার সঙ্গে আমি আরেকটু ভালো সম্পর্ক করলে ভালো হতো। আই এম ফেড আপ অফ ইউর কমপ্লেনিং নেচার। হতে পারে তুমি কমপ্লেন করেছো, তুমি ওর সঙ্গে সময় কাটাচ্ছ না বা সামথিং লাইক। আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ। You are no more, you are more than just a friend. I wish I could change my past. আচ্ছা, কিছু অতীতে কিছু ঘটনা ঘটেছে যেই কারণে ও তোমার কাছ থেকে সরে রয়েছে। হুম, প্রথমে ভেবেছিল যে ঠিক আছে হয়ে যাবে, আমি মানিয়ে নিতে পারবো, মানে, কিন্তু পরবর্তীকালে মনে হচ্ছে যে না, অ্যাকচুয়ালি তুমি হয়তো খুব একটা কমপ্লেইন করো, সেই জন্য ওর রেগে মেগে বলেছিল না আমি আর তোমার সঙ্গে যোগাযোগ করবো না, কথা বলবো না, এরকম কিছু একটা। পরবর্তীকালে আফসোস করছে যে আমার এটা করা উচিত হয়নি। হ্যাঁ, এরপরে ও চেয়েছিল যে জিনিসটা ঠিকঠাক হয়ে যাক। হুম, বটম অফ দ্য ডেক থেকে আসছে আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ। হ্যাঁ, এটাই হতে পারে। ও প্রথম দিকে ভেবে একরকম ভেবেছিল, কিন্তু পরবর্তীকালে বুঝতে পারছে যে ও তোমার জন্য ভাবে, তোমাকে ফিল করে, কিন্তু ও বোঝাতে পারেনি। ও নিজেই তো বুঝতে পারেনি ফার্স্ট অফ অল।
বুঝতে বুঝতে একটু টাইম লেগে গেছে। তো সেই জন্যে ওর আফসোস করছে, এখন হয়তো কাজের জন্য বাধ্য হয়ে চলে এসছে। তো এখন মনে হচ্ছে যে না, আমারই ভুল, আমার ওকে একটু বুঝিয়ে বলা উচিত ছিল। অ্যাকচুয়ালি নিজেরা সেই মুহূর্তে না ইগনোর করে, যে না হয়ে যাবে হয়ে যাবে, পরবর্তীকালে নিজেরাই বুঝতে পারে যে না, ইগনোর করাটা ভুল হয়েছে। হয় হয়। দেখে নি কি আছে গাইডেন্স। বৃশ্চিক রাশির জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলস? ইমাজিন, ভাবনা চিন্তা। ইমাজিন কি ইমাজিন? অল দ্যাট গ্লিটার্স, between world, these are not guidance. এঞ্জেলস প্লিজ সিরিয়াসলি আমাকে গাইডেন্স দাও, ভুলভাল বকবে না। একই সময় ফাজলামি করতে থাকে আমার সঙ্গে। প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আওয়ার ফ্রেন্ড, হ্যাঁ হতে পারে তোমাকে ও মিস করছে, ও তোমাকে মিস করছে, বা তুমি ওকে মিস করছো। মনে হচ্ছে যে একাকিত্বে একাই রয়ে গেছে জীবনে। ফ্লেক্সিবল থাকো, চেঞ্জ ইন দ্য উইন্ড আসবে। দেখি চেঞ্জ ইন দ্য উইন্ড আসে কিনা। ফ্লেক্সিবল থাকতে বলছে। যা কাজ আছে ব্রিদ ইন ব্রিদ আউট করো, মানিয়ে নেওয়ার চেষ্টা করো। দেখে নি কি আসছে। নো প্লেস লাইক হোম, সেরেনিপিটি। শান্তিপূর্ণ পরিস্থিতি আসবে তোমাদের মধ্যে, একটা ভালো সময় আসবে, হায়ার পাওয়ার দেখছে। হুম। ও, দেখতে পাচ্ছ কি তোমরা? ঈশ্বর কিন্তু চেঞ্জ ইন দ্য উইন্ড আমার মুখে আগে এনেছিল, রাইট? আই এম আ সাইকিক। আমি যে সাইকিক, এটা তার প্রমাণ যে এই কার্ডটা আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এখানে আসছে। বাট লাস্টলি এঞ্জেলস বলল চেঞ্জ ইন দ্য উইন্ড। পরবর্তীকালে ঈশ্বর এই পরিবর্তন আনবেন, তাই জন্যে ফ্লেক্সিবল থাকো। ওকে, সো ইটস দ্য ডিল লকড। এই ডিলটা লক, সেই মানুষটা তোমার জন্য আসছে। ওকে, সো পজিটিভ থাকো। ফিরে আসছি পরবর্তী রাশি। আর অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। লাইক তোমরা করো না কেন? এত কিপটে কেন লাইকে? এত কিপটে কেন লাইকে তোমরা? ওয়াই আর ইউ সো মিজার? মানে কি তোমাদের কি খাওয়া দাওয়া জোটে না? জোটে তো, তা লাইক কত দিতে পারো। ফাজলামিটা বন্ধ করে লাইকটা দাও। ওকে, চলো। ওকে বন্ধুরা, দেখে নি ধনুরাশির পার্টনারের মনের মধ্যে কি চলছে। তোমরা এটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি হিসেবে দেখে নিতে পারো, বা তোমার পার্টনারের লগ্ন রাশি আর চন্দ্র রাশি যদি জানা থাকে তাহলে ক্রস ওয়াচ করে নিতে পারো। ওকে, তো লেটস সি কি করতে পারো। কি করতে পারো এখানে দেখে নি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। হোয়াটস গোয়িং অন ইন ইউর পার্টনার্স মাইন্ড। এই পরিস্থিতিতে এখন তোমাদের রিলেশনশিপে যা ঘটছে তার জন্য তোমার পার্টনারের মনে হয় কি চলছে। ধনুরাশি, স্পিক টু মি। কি পরিস্থিতি ধনুরাশির এই মুহূর্তে তোমার পার্টনারের মনের মধ্যে? ও বাবা গো, আচ্ছা। প্রথম কার্ড বেরিয়েছে সিক্স অফ সোর্স। সিক্স অফ সোর্স রিভার্স। সিক্স অফ সোর্স রিভার্স মানে তোমার কাছ থেকে বেরোতে পারছে না, তোমাকে মন থেকে বের করতে পারছে না, এখানে মিস করতে চাইছে না। ও বাবা গো। আর কি আছে? কুইন অফ পেন্টিকেলস, হতে পারে এটা অন্য কারো বিবাহিত স্ত্রী। হুম। কিং অফ ওয়ান্স, অ্যাকশন নেওয়ার ইচ্ছে আছে তোমার দিকে, তোমাকে নিয়ে ভাবছে যে এখানে সেভেন অফ কাপস, তুমি কি চাইছো, তুমি কি ভাবছো, তোমাকে নিয়ে কনফিউজ রয়েছে। নাইন অফ পেন্টিকেলস রিভার্স এসে, নাইন অফ পেন্টিকেলস রিভার্স মানে বলছে যে ও কনফিডেন্ট নয়, তোমাকে নিয়ে কনফিডেন্ট নয়। কেন? আই ডোন্ট নো, তুমি বলতে পারবে। হুম। নাইট অফ ওয়ান্স আর নাইট অফ সোর্স তোমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে চাইছে, বা তোমার সঙ্গে একবার দেখা করে কথা বলতে চাইছে, কিন্তু তোমার প্রতি কোনো শিওরিটি নেই ওর। হুম। শিওর হতে পারছে না তোমার তরফ থেকে। ওকে, দুশ্চিন্তা করতে চাইছে না, তোমাকে ছেড়ে যেতে চাইছে না, তোমাকে মিস করতে চাইছে না। এটা কি ধরনের এনার্জি ভাই? হুম। তবুও তোমার দিকে অ্যাকশন নিচ্ছে, কেননা তোমাকে মন থেকে সরাতে পারছে না। তো তোমাকে নিয়ে কনফিউজ আছে, তুমি কি চাইছো বুঝতে পারছো না, মানে অল ইন আপ ইন দ্য এয়ার, সবই মাথার উপরে দিয়ে
উড়ে উড়ে বেড়াচ্ছে, কি ঘটছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সুতরাং সেই জন্য ক্লিয়ারিটি পাওয়ার জন্য তোমার কাছে আসতে চাইছে, কথা বলতে চাইছে, তোমার এই পরিস্থিতি নিয়ে কি ভাবনা চিন্তা সেটাও জানতে চাইছে। আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট, ও চাইছে তোমার সঙ্গে থাকতে। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি, কনফিউজ হয়ে আগেই ও ছেড়ে চলে গেছে। ইউ আর মাই স্ট্রেংথ, তুমি আমার শক্তি। ওকে, তুমি ওর জোর। উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ, কার ভুল সেটা আমরা দুজনেই জানি। আই হাইড মাই ফিলিংস ফর ইউ, আমি আমার ইমোশনস, আবেগ তোমার কাছ থেকে লুকিয়েছি। বুঝলাম। আচ্ছা, আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ, দেখো তোমার সঙ্গে কমফোর্টেবল ফিল করতে পারছে না এখনো। পরিস্থিতি এরকম যে কমফোর্টেবল ফিলই করতে পারছে না, সবই মাথা জটিল হয়ে রয়েছে, কি করব কিছুই বুঝতে পারছি না, এরকম একটা অবস্থা। এই জন্য ও কথা বলতে চাইছে তোমার সঙ্গে, ক্লিয়ারিটি পেতে চাইছে। দেখিনি গাইডেন্স কি আছে। আচ্ছা, ট্রাই, নেভার এন্ডিং স্টোরি, মেসেজ ইন এ বটল, মেন্ডিং। এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে মেসেজ করে কথা বলতে চাইবে বা দেখা করতে চাইবে। এই সম্পর্কটার মধ্যে ও সত্যি ও তোমার কিনা, ট্রাইব মানে কি, তোমার গোষ্ঠীর কেউ কিনা, তোমার নিজস্ব কেউ কিনা, সেটাও বোঝার চেষ্টা করছে। হুম, বুঝতে পারছে না যে এই সম্পর্ক শেষ হয়ে গেছে না শুরু হচ্ছে না মাঝখানে আছে না কি হচ্ছে। তো এই জন্যে ও বুঝে নেওয়ার জন্যই মেন্ডিং, পরিস্থিতিটাকে ঠিক করার জন্য তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। ওকে, তো এই হচ্ছে পরিস্থিতি ধনুরাশি। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক, লাইক প্লিজ। তোমরা কি লাইক মানে বোঝো না? ওই যে একটা থাম মতন আছে, ওটাকে একটু প্রেস করতে হয়। আমার মুখে গলা দিয়ে আওয়াজ বেরিয়ে বেরিয়ে মানে পাগল হয়ে যাচ্ছি। এরা লাইক দিতে কষ্ট হয় হাত উঠিয়ে, ভিডিওটা দেখো কেন? ভিউজ তো দেখি মোটামুটি 100-200 থাকে। পছন্দ যদি না হয় প্লিজ ঢুকবেই না ভিডিওটাতে। আর যদি পছন্দ হয় কথাগুলো শোনো, প্লিজ লাইক দিও। আর যদি মনে হয় হ্যাঁ দিদির রিডিংটা খুবই ভালো লাগে, অন্তত কমেন্টস তো করতে পারো ভাই। এত কুড়ে কেন বাঙালিগুলো, রিয়েলি বিরক্তিকর লাগে। আমি নিজে বাঙালি, এত খাটাখাটি করি, আর এদের তরফ থেকে কোনো রকম ইমপ্রুভ মানে আশাই করে। চ্যানেল তোমাদের জন্য, তোমরা যদি চ্যানেল চালাতে না চাও এটা বন্ধ হয়ে যাবে। দুদিন পর আমি বন্ধ করে দেবো, আমি নিজে চেম্বার খুলে নেবো আর তোমাদেরকে শাটডাউন করে দেবো, যা যেখানে ইচ্ছে। হোয়াট ইউ নিড, কি চাও? যদি চাও আমার রিডিং শুনতে, তো প্লিজ এগুলোকে লাইক দেবে, কমেন্ট করবে। কে, চলো বন্ধুরা, আজকে আসছি, বাই বাই। ওকে বন্ধুরা, এবার দেখবো মকর রাশি, তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। হোয়াটস গোয়িং অন ইন ইউর পার্টনার্স মাইন্ড, কি চলছে তোমার পার্টনারের মনে এই মুহূর্তে, কি চলছে যে দেখে নি। আচ্ছা, তোমার এটা লগ্ন রাশি চন্দ্র রাশি হিসেবে দেখে নিতে পারো, বা তোমার পার্টনারের লগ্ন রাশি চন্দ্র রাশি যদি জানা থাকে অবশ্যই সেটাও ক্রস চেক করে নিতে পারো। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে তোমরা অনলাইন পেমেন্ট করে রিডিং নিয়ে নিতে পারো। একটা নতুন কিছু শুরু করব আমি ভাবছি, দেখছি। তোমরা কমিউনিটি পোস্টটা চেক করতে থাকবে। আর আর জানি কি একটা বলবো ভাবলাম ভুলে গেল। এনিওয়ে, পজিটিভ থেকো, দেখে নি তোমার পার্টনার মনের মধ্যে কি ভাবছে, কি ভাবছে। মকর রাশি পার্টনার মনের মধ্যে কি ভাবছে, অপেক্ষা করছে। 8 of Cups আর 3 of Wands, ইমোশনালি তোমার কাছ থেকে সরে গেছে, কিন্তু কিছু একটা অপেক্ষা করছে। কিসের অপেক্ষা করছে? Knight of Swords, তোমার মেসেজের বা তোমার কথাবার্তার অপেক্ষা করছে। হি ইজ ওয়েটিং, হি অর শি ইজ ওয়েটিং ফর ইউ, তোমার মেসেজ বা তোমার ফোন কলের অপেক্ষা করছে। ওকে, কি চাইছে? জাস্টিস, পেজ অফ সোর্স, বললাম না ন্যায় চাইছে। হতে পারে তুলা রাশি বা হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট, বা মেশিং, তুলা, কুম্ভ, মিথুন, হ্যাঁ মেশিং ধনু আছে। তো দেখে নি কি চাইছে। কমিউনিকেট, কথাবার্তা বারবার করেই বলছে। জাস্টিস, কথাবার্তা চাইছে। এখানে কি আছে? ডেথ কার্ড, হুইল অফ ফরচুন, হতে পারে ধনুরাশি বা এখানে
বৃশ্চিক রাশি হতে পারে। এখানে চাইছে কথাবার্তা হোক, যোগাযোগ হোক, কমিউনিকেশন হোক, সম্পর্কটার মধ্যে আর একটু ইমপ্রুভমেন্ট আসুক, সেটা চাইছে। 6 of Pentacles, equal give and take, 9 of Wands, 9 of Wands মানে কি লড়তে, এই সম্পর্কের জন্য লড়তে চাইছে, কিন্তু 7 of Swords, what? 7 of Swords, Magician, High Priestess, কিছু লোকাচ্ছ কিনা সেটা ভাবছে, তুমি ওকে ম্যানিপুলেট করছো কিনা সেটা ভাবছে। নাইট অফ কাপস, দাঁড়াও, 6 of Cups, 3 of Pentacles আর 2 of Cups। ও চাইছে তুমি ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, সম্পর্কটার মধ্যে দাও, সেটা ও মিস করছে তোমাকে ভীষণভাবে। স্ট্রেস হতে পারে, তুমি কথা বলছো না, যোগাযোগ করছো না, বা যোগাযোগ করলেও সম্পূর্ণ সত্যিটা বলছো না, সামথিং লাইক দ্যাট। দেখিনি গাইড কি বলতে চায়, কি বক্তব্য, কি বলার আছে, কি বক্তব্য আছে, কি বলার আছে, কি বলতে চায়। আমি ওর স্টপ ডাউটিং অন মি, সন্দেহ হয়তো করেছিলে, এই জন্য বলছে আমি তোমারই, দুশ্চিন্তা করো না, আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। ওর মনে হচ্ছে যে তোমার আর ওকে প্রয়োজন নেই। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, ও কিন্তু তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চায়। আই কান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ, তোমাকে ছাড়াও স্বপ্ন ভাবতে পারে না যে জীবনটা কাটাতে পারবে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর। ওয়াট, কন্ট্রাডিক্টরি, কি বলছে? একবার বলছে আমি তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই, একবার বলছে হয়তো তোমার আর আমাকে প্রয়োজন নেই, আবার বলছে আমার দরকার নেই আর তোমাকে। রাগের মাথায় বলছে, আর কি বলবে। I want to fall in love with you again and again. Oh, my world roam around you. I left you to realize my importance. Okay. আচ্ছা, রাগের মাথায় কিছু রেগে মেগে করেছে, এখন নিজেই ভুগছে। গাইডেন্স কি মকর রাশি? বাই দ্য বুক, নিয়ম অনুসারে চলো, এই সম্পর্কে নিয়ম একটা কিছু বানিয়েছো, সেই হিসেবে চলতে হবে। চপ দ্য উড, যা পরিষ্কার করে বলা সেগুলো বলো। গো দ্য ডিসটেন্স, যতটুকু করার করো। ও মাই গড, তুমি কিছু করছো না, আই থিঙ্ক কিছু একটা করো। কি বলছে, পরিবর্তন চাই এই সম্পর্কটাই, রিজেনারেশন, নিউ লাইফ। হ্যাঁ, এই সম্পর্কের মধ্যে নতুন লাইফ দাও, নতুন একটা ভাইব দাও। একই একই প্যাটার্নে চলছে, সেই প্যাটার্নটা চেঞ্জ করতে হবে, আর কিছুই না। অ্যাকশন নাও, ডেফিনেটলি। ওকে, মকর রাশি, এই হচ্ছে তোমার রিডিং। মকর রাশি অ্যাকচুয়ালি না শনির রাশি, তো ভীষণ একই ধরনের একঘেয়েমি, একই ডিসিপ্লিনে চলতে থাকে। তো প্লিজ, ওই ডিসিপ্লিন ভালো, একই ধরন ভালো, কিন্তু একই ধরন না, একই সময় একঘেয়েমি এসে যায়। তো পার্টনার একটু নতুনত্ব চাইছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, লাইক 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 না দিলে কিন্তু অত বড় বড় রিডিং করে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমি হয়তো বন্ধ করে দেবো। এই ধরনের রিডিং যদি যাদের চাই, অবশ্যই লাইক কমেন্ট, একবারের জায়গায় 5 বার করে লাইক কমেন্ট করবে। লাইক যদি একবার করতে পারো, কমেন্ট অন্তত 5-7 বার করতেই পারো, কি আছে, প্রবলেম কি? অন্তত মানুষের কাছে পৌঁছানোর দরকার আছে আমার ভিডিও, আদারওয়াইজ কি হবে এইভাবে রিডিং করে এত খেটে? এখানে তো আমি পয়সা পাই না, পাই কি? নো, এখানে আমি লাইভ করলে তাও একটা ভালো হয়, কিন্তু লাইভে তো ভাবছি আমি, জানো তো বিষয়টা এরকম। এনিওয়ে, ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, দেখে নি এবার কুম্ভ রাশি পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। দেখে নি কুম্ভ রাশি পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। দেখে নি কুম্ভ রাশি পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। আচ্ছা, তোমরা তোমাদের লগ্ন রাশি বা চন্দ্র রাশি হিসেবে দেখে নিতে পারো এই রিডিংটা, আর তোমাদের পার্টনারের লগ্ন রাশি আর চন্দ্র রাশি যদি জানা থাকে, তো অবশ্যই সেটাও ক্রস চেক করে নিতে পারবে। ওকে, দেখে নি কুম্ভ রাশি পার্টনার, লাভ পার্টনার
কি চাইছে এই মুহূর্তে কুম্ভ রাশির পার্টনার, লাভ পার্টনার কি চাইছে? 3 of Cups, তোমার কাছে ফিরতে চাইছে, তোমার সঙ্গে দেখা করতে চাইছে, সময় কাটাতে চাইছে। ও মাই গড, 8, ও মাই গড, 8 of Wands, Ace of Cups, মুন কার্ড, Queen of Wands। তোমার সৌন্দর্যে ও মন্ত্রমুগ্ধ, তোমার সঙ্গে দেখা করতে চাইছে, ভালোবাসতে চাইছে, সময় কাটাতে চাইছে। তাহলে আসছে না 9 of Swords, দুশ্চিন্তা। কি হয়েছে? 3 of Swords কেন? 3 of Swords কেন? 5 of Cups মিস করছে, 3 of Swords কেন? কি হয়েছে? আসতে চাইছে। 7 of Pentacles, Queen of Swords। ইনভেস্ট করতে চাইছে সম্পর্কতে, আসতে চাইছে। 9 of Swords এলোই, দুশ্চিন্তা করছে কেন? Page of Wands, তোমার প্রতি অ্যাট্রাক্টেড ডেফিনেটলি বুঝতে পারছি। তো কি বলতে চাইছে? বাবা, 8 of Swords, 9 of Swords, এত দুশ্চিন্তা, এত ওভার থিঙ্কিং কেন? এমপ্রেস তোমার কাছে আসার জন্য তো পাগল, আমি তো দেখতে পাচ্ছি মারাত্মক ভাবে তোমার সৌন্দর্যে মন, মানে ইউ ওয়ান্ট টু গ্র্যাব ইউ। বাবা রে, মানে তোমার ও যেটা আমি বুঝতে পারছি, আমার মনে হচ্ছে ও তোমাকে 2 হাতের মধ্যে নিতে চাইছে, জাস্ট টাচ, কিছু একটা এরকম। তাহলে কোথায় বাধা, ব্লকেজ কোথায়? ও মা, 10 of Wands, Queen of Cups, ওয়ার্ল্ড কার্ড, ইমোশনাল 6 of Cups, 2 of Cups, ডেথ কার্ড, জাজমেন্ট। ও বাবা, তো আচ্ছা, এখানে 10 of Wands যেটা বলছে একটু দূরত্ব হতে পারে বা লং ডিস্টেন্স হতে পারে, সেই জন্যে ও একটু ইমোশনাল হয়ে রয়েছে তোমার প্রতি, ভীষণভাবে তোমার কাছে ফিরে আসতে চাইছে, হতে পারে দূরে কোথাও যেতে হয়েছে সম্ভব। তো ডেথ কার্ড, জাজমেন্ট, 9 of Cups, ইচ্ছে পূরণ আছে তোমার, তোমার সঙ্গে ওর সব ইচ্ছেগুলো পূরণ হয়। হুম, 8 of Pentacles, এই সম্পর্কে ও ইনভেস্ট করতে চাইছে। আচ্ছা, আর কি? Ace of Swords, কথা বলতে চাইছে, যোগাযোগ করতে চাইছে। King of Pentacles, তোমাকে অনেক কিছু কিনে দিতে চাইছে, কিন্তু ওর হাত বাঁধা। King of Cups, হ্যাংম্যান, ভুলে কিছু একটা দেরি হচ্ছে, ওর চাইছে একটু ফাস্ট ফাস্ট হোক, কিন্তু কোনো না কোনো ভাবে পোস্টপোন্ড হচ্ছে বা দিলে হচ্ছে কিছু একটা। হতে পারে কোথাও আটকে রয়েছে, কোথাও হয়তো লং ডিস্টেন্সে। আজকাল তো যুদ্ধের জন্য প্লেন ট্রেন, হতে পারে যে যদি দূরে কোথাও থেকে থাকে, তাহলে কাজের জন্য কোথাও দূরে গেছে, সেখান থেকে ফিরে আসতে পারছে না সামহাও, সেই জন্য হয়তো। আর এখন আরো অনেক ব্যাপার আছে, সরকারি চাকরি যারা করছো তাদের অনেকের কিন্তু চাকরির ক্ষেত্রে ছুটিও বাতিল হয়েছে, হতে পারে তাই জন্যে আফসোস করছে, আমার মনে হচ্ছে সেটাই, সেই রকম এনার্জি আমি পাচ্ছি। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। হ্যাঁ, তোমার কাছে ক্ষমা চাইছে যে ও আসতে পারছে না। আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। এইটা এখানে ঠিক নয়, দেখে নি কি আসছে। আই এম জাস্ট ইয়োর, স্টপ ডাউটিং অন মি, সন্দেহ করো না আমার উপরে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, তোমার সঙ্গে পুরো লাইফ আমি কাটাতে চাই। আর কি আছে? এটা আবার এলো, দেখো, আই ফিল ইউ ডোন্ট নিড মি, তুমি হয়তো ইগনোর করছো, সেটা ওর ভাল লাগছে না। আই এম, ঠিক তাই, তুমি ওকে ইগনোর করছো। আই অ্যাম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স, তুমি হয়তো কোনো রকম রেসপন্স করছো না ওটার উপরে। লেট মি, লেট মেক লাভ টুগেদার, ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। রাগ উঠছে, তারপর ভাবছে আমার থেকে ভালো অনেকেই আছে, তাদের কাছেও তুমি চলে যেতে পারো, এরকম কিছু একটা মন খারাপ করছে বলছে। আবার বলছে আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ, তোমার করে সন্দেহ করে আমার নিজেরই খারাপ লাগছে। কি করবো বলো, আসতে পারছে না তোমার কাছে। গাইডেন্স কি? গাইডেন্স, গাইডেন্স, ফর্ক ইন দ্য রোড, ডেফিনেটলি ও রাস্তার কাটা বেছানো, আসতে পারছে না। চেঞ্জ ইন দ্য উইন্ড, পরবর্তীকালে পরিস্থিতি চেঞ্জ হবে। ওয়াও, সোলমেট। আর কি, কি হবে?
বিল্ডিং ব্লকস ডেফিনেটলি আগামী দিনে এই যে পরিস্থিতি আছে তোমাদের পথে যা কাটা আছে সেসব কাটা কিন্তু সরে যাবে, আর এই সম্পর্কর মধ্যে একটা বিল্ডিং সম্পর্কটা আরো মিষ্টি মধুর হবে, গভীর হবে। ওকে, সো এই হচ্ছে কি রিডিং কুম্ভ রাশি। আশা করি ভালো লেগেছে। প্লিজ 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 এই রিডিংটাকে লাইক দিও, কমেন্ট বেশি করে দিও, নাহলে এই রিডিংগুলো অনেক লোকের কাছে পৌঁছায় না। প্লিজ তোমাদের কাছে একটা যে প্লিজ এই রিডিংগুলো এই ভিডিওগুলোকে আরো বেশি প্রচার করো, তোমাদের হাতেই আছে। লাইক আর কমেন্ট না দিলে এই রিডিংগুলো এইখানেই বৃথা হবে আমার। ইটস আপ টু ইউ। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওকে মীন রাশি, দেখে নিই এবার কি ঘটতে পারে আগামী দিনে আমার মীন রাশির পার্টনারের কি পরিস্থিতি আসতে পারে, কি ভাবছে, কি করতে চাইছে মীন রাশি। তোমার পার্টনার কি ভাবছে, কি করছে দেখে নিন। ওকে, তোমরা এটা তোমাদের লগ্ন রাশি বা চন্দ্র রাশি হিসেবে দেখতে পারো, আর তোমাদের পার্টনারের লগ্ন রাশি বা চন্দ্র রাশি যদি জানা থাকে তোমার সেটাতে ক্রস ওয়াচ করে নিতে পারো। ওকে, পজিটিভ থেকেও দেখে নিই তোমার পার্টনারে এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস আছে, কি বলতে চাইছে, কি তার মাথার মধ্যে চলছে। 3 অফ পেন্টিকেলস, টাওয়ার। আরে বাবা, এই মুহূর্তে তোমাদের মধ্যে কথাবার্তার পর কিছু রাগারাগি ঝগড়াঝাটি হয়েছে। চ্যারিয়ার, 3 অফ সোর্স, যাতায়াত, কোথাও যাওয়া নিয়ে, বেড়ানো নিয়ে, কিছু নিয়ে ঝগড়া অশান্তি হয়েছে। কিং অফ সোর্স, ডেভিল। ও বাবা গো, আচ্ছা তুমি হয়তো হার্শ কিছু কথাবার্তা বলেছো রেগে মেগে, তো সেটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট দিয়ে দিয়েছে। হতে পারে তোমার পার্টনার বৃশ্চিক রাশি বা কর্কট রাশি বা মকর রাশি আছে। আচ্ছা, মিউজিশিয়ান, আচ্ছা এখানে ম্যানিপুলেশন কিছু একটা করেছে বা তোমার পার্টনার কিছু ম্যানিপুলেট করছে। ওকে, এখানে নাইট অফ কাপ, তোমার প্রতি ইমোশনাল। 10 অফ পেন্টিকেলস, এই মানুষটা কিন্তু তোমার জন্য 100% করবে। ও যাই বলুক না কেন, তুমি ওর, ও হয়তো ফাজলামি করে বলছে যাই, ওর ওপরে বিশ্বাস করো না, এই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে আর তোমার জন্য খরচাও করবে। কি, কুইন অফ কাপস, ইমোশনাল ভীষণ ভাবে। আর কি, কিং অফ পেন্টিকেলস, এখানেও যেটা দেখতে পাচ্ছি, ও ইয়েস ডেফিনেটলি এস অফ কাপস, লাস্ট অ্যান্ড লাভ বোথ ইজ হিয়ার। ভালোবাসাও আছে, আকর্ষণও আছে, তার সঙ্গে আবেগও আছে। সো এখানে হতে পারে কুম্ভ রাশি, হতে পারে মকর রাশি, হতে পারে মিথুন রাশি, হতে পারে এটা কি বৃশ্চিক রাশি, কর্কট রাশি, এইসব রাশি হতে পারে, মীন রাশি। সো প্লিজ দেখো, এখানে ডেফিনেটলি এখানে যা দেখতে পাচ্ছি এস অফ পেন্টিকেলস, রিনিউ হবে, ডোন্ট ওয়ারি। এখানে কমিটমেন্ট দেবে সেই মানুষটি, রিনিউ হবে, কমিটমেন্ট দেবে। এখানে হ্যারোফ্যান্ট এসছে, কিন্তু প্রথম দিকে তুমি একটু কনফিউজ থাকবে। হাই প্রিস্টেস, মীন রাশি, লাভার্স, হতে পারে মিথুন রাশি তোমার চাটে আছে বা তোমার পার্টনারের চাটে আছে। এখানে খুব সম্ভবত সেই মানুষটা তোমার দিকে মুভ ফরওয়ার্ড করবে, এগিয়ে আসবে, একটু তোমাকে কনফিউজ করবে, তোমাকে বাউন্ডারিজে রাখার জন্য কনফিউজ করবে। হুইল অফ ফরচুন, আগামী দিনগুলো বেশ ভালো লাগছে। ঠিক আছে, দেখে নি কি ঘটতে চলেছে, দেখিনি কি করতে চলেছে আগামী দিনে। আচ্ছা, কি বলতে চায় তোমার পার্টনার, কি বলতে চায়, কি বলতে চায় মীন রাশি পার্টনার, কি বলতে চায়? ইট ওয়াজ মাই ফল্ট বাট আই স্টিল ব্লেম ইউ। ওর দোষ ছিল, তবুও তোমাকে কিন্তু ম্যানিপুলেট করে, নিজের দোষ ঢাকার জন্য তোমার সঙ্গে তোমার উপরে দোষ ঢাক। লেটস হিল টুগেদার, ও আবার মানিয়েও নেয়। আই এম ডাইং ফর ইউ, প্লিজ কাম ব্যাক। তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে, যেটা এখানে দেখতেই পাচ্ছি, আবার তোমাকে ডাকবে। ইউর এক্সপেন্সেস গোয়িং আউট অফ মাই পকেট, তোমার, তুমি কিছু চাইতে এমন করেছো সেটা হয়তো বা ওর পক্ষে দেওয়া পসিবল না হতে পারে। আই নিড, ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ। রাগের মাথায় হয়তো তুমি কিছু বায়না করেছিলে, সেটা হয়তো খুব দামি বা কিছু খুব কস্টলি, সেটা ও হয়তো দিতে পারছে না, বা সেটার জন্য ওকে হয়তো বাধ্য হয়ে বলতে হয়েছে না আমার দরকার নেই, তুমি চলে যাও, এরকম কিছু একটা বলেছে রাগের মাথায়। আই ক্যানট সি ইউ ক্রাইং, তোমার কষ্ট ও কিন্তু দেখতে পারবে না। আই ডোন্ট
আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। ওর মাথা ব্যথা খারাপ হবে, পাগলা পাগলা করবে, তারপরে আবার পাগলের মতন করবে। আই এম নট ওভার ইউ, তোমার কাছ থেকে সরে যেতে পারবে না। কাম ব্যাক ইন মাই লাইফ, আবার ফিরে আসবে। চ্যাপ্টার ক্লোজ। আরে মানুষটা তোমাকে ভীষণ ভালোবাসে, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক, সে হাজার চেষ্টা করেও তোমাকে ওর নিজের জীবন থেকে সরাতে পারবে না। ম্যানিপুলেট করবে যাতে তুমি চলে যাও, কিন্তু পারবে না। আলটিমেটলি আবার ফিরে আসবে তোমার কাছে। কো ক্রিয়েট, একে অপরের সঙ্গে ক্রিয়েট করার চেষ্টা করো, বারবার করে ভেঙে বেরিয়ে যাওয়া, ট্রান্সফর্ম করতে হবে। এই মানুষটার মনটাকে ট্রান্সফর্ম হবে, আস্তে আস্তে ট্রান্সফর্ম হবে। অবজার্ভ করতে থাকো, চুপচাপ অবজার্ভ করতে থাকো, এই মন নিজেই ট্রান্সফর্ম হয়ে আসবে। রিডিং তাই বলছে যে নিজের মধ্যেই নিজে পরিবর্তন করে আবার ফিরে আসবে। আর কি, এটা কি, ব্রিদ ইন। তোমার যদি অস্থিরতা থাকে, প্রাণায়াম করো। মন অস্থির হয়ে যায়, প্রাণায়াম করো। ওর এই যে বারবার চেঞ্জ হয়ে যাওয়া, বারবার করে অস্থির করা, মনের শান্তি, তোমার নিজের মনের শান্তিটা যেন বজায় থাকে। টু বি ফেয়ার, তুমি যাতে কোনো রকম ভাবে ওর সঙ্গে অন্যায় না আচরণ না করো, সেটার দিকে ওয়েট করো। আর গো দ্য ডিস্টেন্স, যতটা এগোনোর এগোতে থাকো। হুম। আর কিছু টাইম, টু দ্য সি, খুব সম্ভবত তোমরা ভ্রমণে যাবে, সেটা সমুদ্রের কাছাকাছি। সেই সময়টা ভীষণ প্রেশিয়াস হবে, ট্রেজারফুল হবে, খুব দামি হবে। যদি সমুদ্রের কাছাকাছি বা জল, কোনো ওয়াটার বডিজের কাছাকাছি যাও, মানে ওয়াটার বডিজ বলতে কোনো জলাশয়ের কাছাকাছি হয়তো একটু সময় কাটাবে, সেটা কিন্তু খুব দামি থাকবে, যা অনেক দিন তোমাদের মনে থাকবে। Okay? তো এই হচ্ছে গিয়ে মীন রাশির জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর প্লিজ 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 এই রিডিংটাকে লাইক বেশি করে দেবে, কমেন্ট বেশি করে দেবে, তাহলে অবশ্যই এই রিডিংটা একটু হাইক হবে। আর আরো আরো অন্য মীন রাশিরাও দেখতে পারবে। চ্যানেল যদি গ্রো করতে চাও আর এই রিডিং গুলো যদি আরো বেশি পেতে চাও, এই রিডিংটার পিছনে তোমাদেরও খাটনি দিতে হবে, শুধু আমি খাটলে হবে না। ওকে, সো আমার সঙ্গে একটু কো ক্রিয়েট করো। ওকে, এখানে কো ক্রিয়েট করতে বলেছে, তো আমার সঙ্গেও একটু ক্রিয়েট করার চেষ্টা করো এই চ্যানেলটা। আজকে আসছি, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আর আগামী দিনের কোনো রিডিং দিচ্ছি না, এটা বড় রিডিং, তাই আজকে এই রিডিংটাই করবো। নমস্কার।